ওরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনায়। ওরা ওরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না। বন্ধুগণ, বাংলা সাহিত্যে আমি অনেক শিক্ষিত লোক দেখছি যারা সাহিত্যকে, বাংলা সাহিত্যকে ওভাবে ধারণ করে না, ওভাবে লালন করে না। আসলে প্রত্যেকটা দেশেরই সাহিত্য আসলে জ্ঞানের ক্ষেত্রে লবণের মতো। লবণ যেমন সমগ্র খাদ্যকে হজম করতে সহায়তা করে, ঠিক সমগ্র জ্ঞানকে আত্মস্থ করতে, ধাতস্থ করতে তার সাহিত্য থাকা দরকার। সমগ্র সাহিত্য কিন্তু একটা ধর্ষণের কিন্তু আধার। আমি খুব ছোটকাল থেকেই এই সাহিত্যের প্রতি, গল্প কবিতার প্রতি একটা টান আছে, যার জন্য আপনাদের সম্মুখে কিন্তু মাঝে মাঝেই আমি ভিডিও নিয়ে হাজির হই। এতে অনেকে আমাকে বিভিন্ন ভাবে মন্তব্য করে, আসলে এটা আমার হৃদয়ের আকুতি মাত্র, আর কিছু না। দেখেন, আমি খুব ছোটকালেই, কেউ শিখায় নাই, আমি পথে বাজারে একতারা দুতারা নিয়ে কিন্তু গান গাইতে মানুষ। আর তখন আমি একটা সুর শিখছিলাম, যেমন প্রথম আল্লাহর নাম, প্রথম আল্লাহর নাম দিন ইসলাম লেখা করে শুরু, পিতা মাতা জন্মদাতা উস্তাদ আরো গুরু পরে বলে যায়, পরে বলে যাই শুনেন ভাই আশ্চর্য কাহিনী, এই কাহিনী পড়লে সবার চোখে আসবে পানি। জেলা শহরেতে আসিম বাজারে 84 85 এইসব সালের দিক দিয়া আসিম বাজারে মানুষ কিন্তু ওষুধ বিক্রি করতো গান গেয়ে, গান গেয়া। একটা লোক দুতারা বাজাইতে বাজাইতে গান গাইতো, আমি তার পিছে পিছে ঘুরিয়া একটা গান শিখছিলাম। আজ হয়তো অনেক বছর আগে, কিন্তু আমার গানের সুরটা, আমার সুর ভালো না, কিন্তু সুরটা আমার মনে আছে, আমি একটু চেষ্টা করি। সেখানে আছে 1365 সনে এই ঘটনা বরিশালে হইয়াছিল পাতারহাট থানা। সেই দেশে এক বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর ওপরে বয়স, ও বৃদ্ধ কামলাকে টেকায়। নাম ছিল তার শ্রীমতী, নাহি ছিল বিদ্যা বুদ্ধি, লেখাপড়া কিছু জানতো নয়। ঘরে তাহার একটি ছেলে দিয়েছিল দয়াময়, শাহজাহান রাখিল নামটি, ও বয়স হবে বছর নয়। দেখেন, লালন শাহ বলেছিল, কে গো জানতে পায় রসের রসিক না হলে। যাদের শিল্প সাহিত্যের ভিতরে আগ্রহ নাই, তারা কিন্তু সাহিত্যকে বুঝতে পারে না, আর বুঝতে পারে না এই অপার সৌন্দর্যের এই খনিকে। ধন্যবাদ সকলকে।